এখন যে এসছি আমাদের নিতাই বাবুর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে। আপনারা আশীর্বাদ করবেন তো? ওনার জন্য দোয়া করবেন তো? 2026-এর নির্বাচন দেখলেই মনে হবে কি না, এই নির্বাচনটা যে জিতবে সে কতগুলো মন্দির করবে বা কে কতগুলো মসজিদ করবে। কেউ বলছে জেতার পর আমি বাবরি মসজিদ করব, কেউ বলছে জেতার পর আমি রাম মন্দির করব। দাদা দিদি, আমি একটাই কথা বলতে চাইছি, এই নির্বাচন নয়, যে কোনো নির্বাচন শুধু মন্দির মসজিদের জন্য হয় না। কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে রাস্তাঘাট করবে, কে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। জয় শ্রীরাম বা জয় বাংলার মধ্যে ফাঁসবেন না। যেই সরকার আপনাদেরকে আগলে রাখবে, আপনাদেরকে ভালো রাখবে, আপনাদেরকে সুস্থ রাখবে, আপনাদেরকে জিজ্ঞেস করবেন আপনি হিন্দু না মুসলিম, সেই সরকার ভারতবর্ষে থাকা উচিত। এবং আমার মনে হয় মমতা ব্যানার্জির সরকার কোনদিনও ধর্ম জিজ্ঞেস করে কাজ করে না। আমাদের সরকারের কাজটাই হচ্ছে ধর্ম। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমি কি বোঝাতে পারছি? কিছু বছর আগে অবধি আমরা জিজ্ঞেস করতাম না আমাদের প্রতিবেশী হিন্দু না মুসলমান। আমাদের গ্রামের লোক, আমাদের পাড়ার লোক, আমাদের শহরের লোক বলে আমরা পরিচিত ছিলাম। কিন্তু না, আজকে ধর্মের বীজটা এমন ভাবে ছড়িয়ে গেছে, আমরা জিজ্ঞেস করি আচ্ছা ও তো মুসলিম, ওদের ঈদে কেন যাব, ও দুর্গাপূজা আমি কেন যাব। এইটা কিন্তু আমাদের বাংলা নয়, এটা আমাদের ভারতবর্ষের কালচার নয়। এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি নয়। আমি আবার বলছি, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা। এই চারটে জিনিস থাকলে যে কোনো দল, যে কোনো দলের প্রার্থী চোখ বন্ধ করে জিতে যেতে পারে। যদি আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস যদি আমার প্রার্থীর সঙ্গে থাকে, আমার দলের সঙ্গে থাকে, তাহলে এই সিটটা আমরা চোখ বন্ধ করে জিতে যাব। 23 তারিখে নির্বাচন, যেটা আমি প্রথমে বললাম আমি ভোট চাইতে আসিনি, কিন্তু ভাই আমি আমার দলের কিছু কথা বলবো, আপনাদের সামনে কিছু কথা রাখবো। আপনাদের যদি মনে হয় মমতা ব্যানার্জি গত 15 বছর ধরে মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতি করেছে, মানুষকে ভালো রাখা রাজনীতি করেছে, তবেই গিয়ে ভোটটা দেবেন। তাদেরকে ভালো রেখেছে, তবেই গিয়ে সব করা ভোট আমাদের নিতাই বাবুর জন্য দেবেন। এইটাই বলার ছিল। রাজনীতি অতটা ডিফিকাল্ট নয়, অতটা কঠিন নয়, কিন্তু আমরা কঠিন করে দিয়েছি যখনই ধর্মটাকে নিয়ে এসেছি। এই ধর্ম দেখিয়ে দেখিয়ে ব্রিটিশরা আমাদের 250 বছরের চেয়ে বেশি রাজ করেছে, ধর্ম দেখিয়ে দেখিয়ে। আজকের এই ধর্মের সুশুরীরা, এই ধর্মের সুশুরী বড় বড় নেতারা দেখিয়ে আপনাদের ভোট নিয়ে চলে যায়, কিন্তু একটাও কথা রাখে না। আমাদের নেত্রী সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ITI কলেজ থেকে আরম্ভ করে নার্সিং কলেজ থেকে আরম্ভ অত কিছু করেছে, কিন্তু হ্যাঁ অনেক কিছু করা বাকি আছে, এটাও সত্যি। এইবারে আপনাদের যদি আশীর্বাদ পাই, তাহলে মমতা ব্যানার্জি যেই কাজগুলো বাকি রয়ে গেছে সেইগুলো করবে। আমি ডিস্ট্রিক্ট ঘুরছি গত 10-15 দিন ধরে। যাদের মনে, আমি আমাদের কর্মীদেরকে এটা বলতে চাই, যাদের মনে যদি 1 পয়সা সংশয় থাকে, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সরকার, আমাদের দল গত 2021-এ যা সিট পেয়েছিল, এইবারে তার থেকে বেশ কম হলেও 10টা সিট বেশি পাবে আগের তুলনায়। এইটা নিয়ে কোনো সংশয় নেই। দলের প্রত্যেক কটা কর্মীকে বলবো, এখনো ভোটে অনেকদিন বাকি আছে, এখন 8-9 দিন বাকি আছে। কালিয়াগঞ্জে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দলের প্রচার করবেন, মানুষকে বোঝাবেন যে আমাদের দল কি কি করেছে। মানুষ যদি বুঝতে পারে, আমি বিশ্বাস করি একটা ভোট অন্য কোথাও যাবে না, সমস্ত ভোট আমাদের দলের প্রতি হবে। আজকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা যারা বিরোধিতা করেছিল সেই সময়, আজকে তারা তাদের রাজ্যে শুরু করেছিল, 6 মাসের মধ্যে তারা টানতে পারেনি, বন্ধ করে দিয়েছে। আমরা 2021 থেকে 2026, এবং মমতা ব্যানার্জি বলছে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। এইটাই হচ্ছে একটা নেতার কাজ। কথা দিয়ে ভোট নিয়ে 6 মাসের জন্য একটা প্রকল্প চালু করে পালিয়ে যায়নি। যেই লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1500 টাকার বেশি পাওয়া যাচ্ছে। আমাদের সরকার সেখানে শেষ হয়নি, সেখানে বন্ধ করেনি। অনেক গ্রামে
অনেক পরিবার আছে যারা গরিব, তারা বাড়ির মেয়েকে স্কুলে হয়তো সেইভাবে পাঠাতে পারতো না। আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। এই প্রকল্পটা শুধুমাত্র বাংলায়, অন্য কোনো রাজ্যে নেই। তাহলে ভোটটা কাকে দেবেন? যেই সরকার আপনাদেরকে নিয়ে ভাবে, আপনাদের পরিবারকে নিয়ে ভাবে, তাকে তো দেওয়া উচিত। ভালো থাকবেন। আমার এরপর আরেকটা রোড শো আছে, এটা করে অনেক কাজ, বুঝতেই পারছেন, দলের অনেক চাপ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি। লাভ ইউ। ভালো থাকবেন। এই গরমে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য, তার জন্য হাত জোর করে আরেকবার সবাইকে ধন্যবাদ।